বিএনপি থেকে বহিষ্কার, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, আর তারপর বিশাল জয়। রবিন ফারহানা কি আবার বিএনপিতে ফিরছে, নাকি খেলাটা আরও বড়? এখন এই প্রশ্নটা খুঁজছে সবার মাথায়। রবিন ফারহানা, যিনি একসময় বিএনপির সহকারী আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, ডিসেম্বরে পার্টি থেকে বহিষ্কৃত হন। কারণ একটাই, তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নির্বাচনে দাঁড়ান। কিন্তু ফলাফল, সব হিসাব উল্টে দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে জিতে গেছেন বিশাল ব্যবধানে। ভোট পেয়েছেন 1,17,495। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৯,৯২৭ ভোট, মানে জয়ের মার্জিন প্রায় ৩৭,৫০০-র বেশি। এখন আসল প্রশ্ন, এই জয়ের পর কি বিএনপি তাকে ফিরিয়ে নেবে? আর ফিরলে আগের পদে, নাকি শুধু সদস্য হিসাবে? বিএনপি কিন্তু তাকে শুধু পদ থেকে না, প্রাইমারি মেম্বারশিপ থেকেও বহিষ্কার করেছিলেন। পার্টির বক্তব্য ছিল এটা ডিসিপ্লিন ভঙ্গম। কিন্তু বাস্তব চিত্রটা একটু অন্যরকম। স্থানীয় মানুষ তো বটেই, এমন কিছু বিএনপির কর্মীও প্রকাশ্যে তার পক্ষে কাজ করেছেন। এমনও কি শোনা যাচ্ছে, তার জন্য ক্যাম্পেইন করার একটি ইউনিয়ন কমিটি কার্যক্রম পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। এখানে শেষ না, এই গল্প আছে আরো বড় ইঙ্গিত। এই জয় কি বিএনপির জন্য একটা সতর্কবার্তা? জনপ্রিয় নেতাকে বাদ দিলে কি দলের ক্ষতিগ্রস্ত হয়, নাকি রবিন ফারহানা এবার পুরোপুরি স্বাধীন রাজনীতির পথে হাঁটবেন? রবিন নিজেই বলেছেন একটা ইন্টারভিউতে, তিনি বলেছেন তিনি স্বাধীনভাবেই লড়ছেন, আর জনগণের সমর্থন তার আসল শক্তি। সোশ্যাল মিডিয়া অনেকে বলছেন তিনি সংসদে ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন বলেই মানুষ তার পাশে দাঁড়িয়েছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা নেই যে তিনি বিএনপিতে ফিরছেন বা আগের পদ পাচ্ছেন। একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই জয় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন চ্যাপ্টার খুলে দিয়েছে। এখন আপনার মতামত কি? রবিন ফারহানা কি আবার বিএনপিতে ফিরবেন, নাকি ইন্ডিপেন্ডেন্ট থেকে আরো বড় কিছু করবেন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, নতুন আপডেট মিস করবেন না। সবাই বিডি নিউজ এইচডির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।